ও হিন্দু লোক লিখছে সেজন্য না করতেছে না। হিন্দু লোক লিখা আর উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস না। বেসিক্যালি এখানে মুসলিম এডুকেশন, মুসলিম অর্থনীতি, মুসলিম সমাজনীতি, সংস্কৃতি এগুলোর বিষয়ে যে বাংলাদেশকে আলাদা একটা সত্তা দেওয়ার চেষ্টা করেছিল ইংরেজরা আমাদের নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার জন্য, সেই বিরুদ্ধেই কিন্তু জাতীয় সঙ্গীতে লেখা হয়েছিল। বাংলাদেশে এখন এতগুলো মানুষ মুসলমান 92, তাদেরকে এত অস্বীকার করবেন? তাদেরও তো অনুভূতির মূল্য আছে। জাতীয় সঙ্গীত, প্রথমত জাতীয় সঙ্গীত রচনা, এটার ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ঐতিহ্যের তেমন একটা মিল পাওয়া যায় না। মূলত বাংলাদেশে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশে আপনার হলো যে ডেভেলপমেন্ট কর্মসূচি ছিল, উন্নয়ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় করা সহ বিভিন্ন কার্যক্রমগুলো উদ্যোগ ছিল, এখানে স্বাস্থ্যখাত ডেভেলপমেন্ট, এটা তো এগুলো কলকাতার ব্যবসায়ীরা ছিল ছোট লোক, ওরা কখনোই চায়নি বাংলাদেশের কোনো ভালো। ওরা যখনই বঙ্গভঙ্গ হয়েছে, ঢাকার উন্নতি হচ্ছে, সাথে হাতে আমাদের পিছনে কাটি দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো এইরকম কাটি দেওয়ার একটা ইনভায়রনমেন্টে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল। গগন হরকরাল, এটা হলো মূল হলো চিন্তা, তার সুর, তার গীত, সেটাকে রবীন্দ্রনাথ নকল করে চুরি করে এটাকে জাতীয় একটা গান বানিয়ে ফেলেছে। এই গানের উদ্দেশ্য মোটেও আমাদের স্বাধীন বাংলাদেশের চিন্তা এবং তত্ত্বগত অস্তিত্ব নয়, কিন্তু জাতীয় সঙ্গীত শুনতে ভালো লাগে। আমাদের সুন্দর সুন্দর কথা আছে, আমার সোনার বাংলা, এর চেয়ে সুন্দর কথা আছে আর? বলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাকে আমরা ভালোবাসি, সুন্দর কথা, সুন্দর গান। কিন্তু এটার জন্মলগ্নের যে কালো, এইটা আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দেন যে তোমরা একটা ভালো সঙ্গীত লেখো, যেটা জাতীয় রবীন্দ্রনাথের ওই পচা ইতিহাসের সঙ্গীতের চেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের বিপ্লবকে রিপ্রেজেন্ট করে, ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করে, আমাদের 71-কে রিপ্রেজেন্ট করে, 69-কে রিপ্রেজেন্ট করে, আবার 24-কেও রিপ্রেজেন্ট করে। এরকম একটা বিষয়ে যদি সুন্দর একটা প্রতিবাদী সত্তা যদি হয় জাতির সঙ্গীত, ঠিক আছে, এরকম যদি কেউ লিখতে পারে সেটা রিপ্লেস হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে গানগুলো আছে সেই গানগুলো জাতীয় সঙ্গীতের কাছাকাছি এখনো না। ঠিক আছে, আমার কথা, এটাকে সংস্কার করা যায় কিনা, এটাকে নিয়ে গবেষণা হওয়া দরকার। আরও ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম গান আসে কিনা। দেখেন, মানে হলো এই জাতীয় সঙ্গীতের একটা মানে মূল থিম ছিল উগ্র হিন্দুত্ববাদ। মানে এটা যারা গবেষণা করেনি তারা জানেন না, শুনতে খারাপ লাগবে। এটা যদি বলেন ও হিন্দু লোক লিখছে সেজন্য না করতেছে না। হিন্দু লোক লিখা আর উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস না। বেসিক্যালি এখানে মুসলিম এডুকেশন, মুসলিম অর্থনীতি, মুসলিম সমাজনীতি, সংস্কৃতি এগুলোর বিষয়ে যে বাংলাদেশকে আলাদা একটা সত্তা দেওয়ার চেষ্টা করেছিল ইংরেজরা আমাদের নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার জন্য, সেই বিরুদ্ধেই কিন্তু জাতীয় সঙ্গীতে লেখা হয়েছিল। বাংলাদেশে এখন এতগুলো মানুষ মুসলমান 92, তাদেরকে এত অস্বীকার করবেন? তাদেরও তো অনুভূতির মূল্য আছে। সেই অনুভূতির মূল্য বিবেচনায় একটা কমিটি করে জাতীয় সঙ্গীতের চেয়ে ভালো এই মানের সঙ্গীত এখনো নাই, আমি আপনাদেরকে বলছি। কিন্তু আপনারা যদি এর চেয়ে ভালো কিছু করতে পারেন, মানুষ যদি চায়, মানুষ চাইলে কি না হয়।